হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব হাদিস না মানলে কাফের। তো হাদিস না মানলে কাফের এটা সকলেই জানেন, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন। যারা রাসূলকে অস্বীকার করে, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা রাসূলকে চিনে না, রাসূলকে মানে না, তাদের তো কোনো সত্যের কোনো পরিচয় নাই তাদের কাছে যে তারা সত্য গ্রহণ করেছে। কারণ রাসূল সত্য এনে দিয়েছে। এই সত্যের নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট নাজিল করেছেন রাসূলের কথার মাধ্যমে। তো হাদিস হচ্ছে সম্মানিত রাসূলের কথা, রাসূলের বাণী। সে নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে সে তাই বলেছে। যদি সে নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। আমি তো তোমাদেরকে এই কথাগুলি পড়ে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন। এর পূর্বে আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহী মেনে চলি। আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আমি শুধু ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। কথাগুলি রসুলের আল্লাহ প্রদত্ত বিধান, যে বিধান তিনি নাজিল করেছেন সেই বিধানের রসুলের কথা যারা মানবে না তারা কাফের, তারা সৃষ্টিকর্তাকেই জানল না, তারা সৃষ্টিকর্তাকেই মানল না। সৃষ্টিকর্তাকে মানতে হলে রাসূলকে বিশ্বাস করতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। আর রাসূলকে মেনে চলার, জানার, তাকে মানার, তাকে বিশ্বাস করার, তার পরিচয় জানার একমাত্র দলিল হচ্ছে সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, অর্থাৎ আল্লাহর প্রদত্ত বিধান, যে বিধান রসুলের হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। যারা রাসূলের হাদিসকে যারা দুই ভাগে বিভক্ত করে, তারা ইসলাম, মুসলমান, মুসলিম, অর্থাৎ ইসলাম, মুসলিম, ইমানদার, মুত্তাকিদের বিরুদ্ধে অবস্থান করেন। তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। রসুলের হাদিস অস্বীকারীরা কাফের। এটি সম্মানিত রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এটি সম্মানিত বার্তা বাহকের বাণী।
সূরা হাক্কার 40 নম্বর আয়াত। রসুল যা বলেছে সেটি আল্লাহর প্রদত্ত বিধান। আল্লাহ যা ওহী করেছে সেটি বলেছে। আর এই কথা, রসুলের এই বাণী, এই কথাকে যারা অস্বীকার করে, যারা বিশ্বাস করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম, যারা মেনে চলে না, যারা বিশ্বাস করে না। এই কোরআন কার বাণী? সূরা হাক্কার 38-39 দুটি আয়াত পড়ে দেখুন। আল্লাহ বলছেন, তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। 40 নম্বর আয়াত হাক্কার। এর কথার চাইতে আর কি সত্য কথা হইতে পারে? এখন যারা বলে আল্লাহর বাণী, তাদের কাছে প্রশ্ন, আল্লাহ নিজে এসে কি মানুষের সাথে কথা বলে এই বিধান নাজিল করেছেন, নাকি তার রাসূলের মাধ্যমে এই বিধান নাজিল করেছেন? সূরা জিনের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার গায়েবের খবর আমি কারো কাছে প্রকাশ করি না, আমার মনোনীত রসুলগণ ব্যতীত। সমস্ত গায়েবের একমাত্র পরিজ্ঞাতা তিনি। রসুলগণ ব্যতীত তার গায়েবের খবর কারো কাছে প্রকাশ করেন নাই। আর রসুলরা যা বলেছে সেটি হচ্ছে হাদিস, রাসূলের বাণী, রাসূলের কথা। রাসূল ছাড়া সৃষ্টিকর্তার সন্ধান পাওয়ার কোনো মাধ্যম, কোনো বিকল্প ব্যবস্থা সৃষ্টিকর্তা রাখেন নাই। তিনি বলেছেন, আমার রসূলকে যারা মেনে চলবে তারা অবশ্যই আমার নাজিলকৃত বিধান দিয়েই তাকে মেনে চলবে। এই বিধান সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সূরা বাকারার 79 নম্বর আয়াতে, তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে এটি আল্লাহরই কিতাব, আল্লাহরই কথা। অর্থাৎ কিতাব রচনা করেছে তারা বলছে রাসূলের কথা, রাসূলের কথা মানেই তো আল্লাহর কথা। যারা রাসূলকে মেনে চলবে তারা তো এই কোরআন মেনে চলবে। এই কোরআন যারা মানবে তারা রাসূলকে মানবে। তাই বলে এই কোরআন রাসূল নয়। 66 নম্বর সূরা নিসার, আমার বিধান তো আমার রসূল তো আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়। এই কোরআন যারা মেনে চলল, এই রাসূলের হাদিস, এই বাণী, এই কোরআন, এটা যারা মেনে চলল, যারা জানলো, যারা এটা বুঝলো, তারা জানলো রাসূলকে, তারা মেনে চলল রাসূলকে। আর যারা রাসূলকে মেনে চলল, এই কোরআন অনুযায়ী যারা রাসূলকে জানলো, তারা আল্লাহকে জানলো, আল্লাহকে মেনে চলল। সূরা নিসার 80 নম্বর আয়াত। আর তাদের সঙ্গী হবে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ। কত উত্তম সঙ্গী তারা। সূরা নিসার 69 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।